কেউ একজন বলেছিল আপনাকে ভীষণ ভালোবাসি। আমি বলেছিলাম কেন? সে বলেছিল আপনার চোখ দুটো অনেক সুন্দর, আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে, খুব মিষ্টি করে কথা বললেন, আপনার ঠোঁটের নিচে কালো তেলটা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে, আপনার চেহারায় যে মায়াবী লোক সবাই দেখে মায়ায় পড়ে যাবে। আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা না, এটা তার ভালো লাগা। তাই সে আর ভালোবাসা একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি। তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম। সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে, গন্ধহীন হয়ে গেছে, তাই ছুঁড়ে ফেলে দিছি। আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক। সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দিবে, তাই তাকে আর ভালোবাসা হয়নি। আর একজন এসেছিল সম্পর্কে শুরুতে, তার ভালোবাসা ছিল আসেনি, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়ল অবহেলা। আমি বুঝেছিলাম সে নতুন মুগ্ধ, একটু পুরনো হইলেই তার কাছে আগের মতো ভালো লাগে না, তাই তাকেও আর ভালোবাসা হয়নি। জীবন ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে আজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো। যে জীবন আসলে আপনার সৌন্দর্যকে নয়, আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে, তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না। আপনার দেয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীন হয়ে যাওয়ার পরেও যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাঁজে। হৃদয়হীনা মানুষ কখনো হৃদয়ের যন্ত্রণা বোঝে না। ভালোবাসা দিয়ে সবসময় মানুষের আঁকড়ে রাখতে হয়। ভালো থাকবে মায়াবতী।